বর্ষায় নর্থ বেঙ্গল দেখতে কার না ভালো লাগে। এর আগেও বর্ষায় অনেকবার এসেছি নর্থ বেঙ্গল, কিন্তু এবারের ট্যুরটা ছিল একটু অন্যরকম। মার্চ মাসে নতুন গাড়ি কেনার পর থেকেই মনটা কেমন পাহাড় পাহাড় করছিল। আর তাই দেরি না করে জুন মাসের 13 তারিখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নতুন গাড়ি টাটা পাঞ্চ নিয়ে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর এই সিরিজে সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। শুরু হয়ে গেছে আমাদের প্রথম রোড ট্রিপ। আর এবারে বাইক নয়, একদম গাড়ি নিয়ে জাস্ট বেরোলাম। এখন টাইম হচ্ছে 7:30। আর আমি এখন, বাবা মা সবাই আছে পেছনে। এখন যাচ্ছি ডানকুনিতে, শান্তনুদা উঠবে। শান্তনুদাকে তুলে ওখান থেকে আরও কিছু মালপত্র উঠবে। এবারে ট্যুরটা একটু অন্যরকম হতে চলেছে, পুরোটাই দেখতে পাবেন আপনারা। পেট্রোল ভরিয়ে নিলাম, পেট্রোল পুরো ফুল ট্যাঙ্ক করলাম। আর ফুল ট্যাঙ্ক ছিল, তারপরে কিছুটা খরচ হয়েছে। এখন মোটামুটি তোমার 1300 টাকার মতো তেল লাগলো। 7:30টায় বাড়ি থেকে বেরিয়ে উইকেন্ডের জ্যাম পেরিয়ে ডানকুনি ঢুকতে প্রায় 8:30 বেজে গেল। ডানকুনি থেকে আমাদের আজকের সফর সঙ্গী হবে শান্তনুদা। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। শান্তনুদা ড্রাইভ করছে, পেছনে বাবা মা দুজনেই আছে। আর আমরা আমাদের ক্লাব থেকে স্টার্ট করলাম। আর এখন টাইম হচ্ছে 8:55। আমরা এখান থেকে দিল্লি রোড ধরবো, দিল্লি রোড হয়ে মগরা থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। মগরার যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার করে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে দেন ওখান থেকে আমরা NH-34, এই মানে এখন তো চেঞ্জ হয়ে গেছে, NH-12 হয়ে গেছে। তো এই আপাতত প্ল্যান। এখন চলো, জ্যাম কিছু দেখানোর নেই, নতুন কিছু এগিয়ে যাচ্ছি। আর অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে, দেখতে থাকো। এখন দিল্লি রোড দিয়ে যাচ্ছি, প্রচন্ড জ্যাম রাস্তায়। এই জায়গাগুলো পার করতে পারে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে তবে জ্যামটা কাটবে। আর এই রাস্তার অবস্থা খুব খারাপ, বর্ষা আসার আগেই গাড্ডা হয়ে গেছে, বর্ষাকালে কি হবে কেউ জানে না। ওয়েদার তো প্রচন্ড গরম বাইরে, আর আমাদের গাড়ি চলছে পাহাড়ের দিকে। এখানে অনেকগুলো সিগন্যাল আছে, ছোট ছোট সিগন্যাল। এরপর শ্রীরামপুর, বৈদ্যবাটি, পরপর সব সিগন্যাল আছে। বৈদ্যবাটিটা ক্রস করার পর থেকে মোটামুটি হ্যাঁ, একদমই তাই। তো এখন আমরা পার করছি ঈশ্বরগুপ্ত সেতু। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে এখনো 10 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে লাটাগুড়ি। এখান থেকে 10 ঘন্টা 45 মিনিট। 10 ঘন্টা? হ্যাঁ, এখন টাইম হচ্ছে রাত 10টা। রাত 10টা। আর এখনো ব্রিজের কাজ চলছে। এই জায়গাটা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হবে। 10টা এখন, তার মানে সকাল 10টা। হ্যাঁ, সকালবেলা দেখুন পা ফুলে যাচ্ছে। এই চলে এলাম আমরা এবার পুরনো NH-34 উঠবো। এখান থেকে বহরমপুর দেখাচ্ছে 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার। হ্যাঁ, ফাঁকা জায়গাটা আছে। চলো আমরা একটু দাঁড়াবো, একটু চা খাবো, খেয়ে আবার আমাদের জার্নি চালু হবে। কল্যাণী মোড়ে একটা ব্রেক নিয়েছিলাম। আমি আর শান্তনুদা চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিলাম একটু, আর বাবা মা ডিনার করে নিল। এখন বাজে রাত 11টা। রাত্রে বাইক চালানোর অভিজ্ঞতা আমার আছে, কিন্তু এই প্রথমবার রাত্রে ড্রাইভ করছি, তাও মাত্র 2.5 মাসের ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে। যদিও পাশে শান্তনুদার মতো অভিজ্ঞ মানুষ আছে, তাও একটু নার্ভাস লাগছিল। যাই হোক, মনে সাহস নিয়ে কল্যাণী মোড় থেকে ঠাকুরের নাম নিয়ে স্টিয়ারিং ধরলাম। এখন এগিয়ে চলেছি
NH-12 ধরে। এই রাস্তাটা সোজা কৃষ্ণনগর, বহরমপুর হয়ে ফারাক্কা, মালদা গেছে। এখান থেকে কৃষ্ণনগর প্রায় 60 কিলোমিটার। বাইক হোক কিংবা গাড়ি, রাত্রে চালানোর মজাই কিন্তু আলাদা। তবে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয়, আর শরীরকে একদম ফিট রাখতে হয়। আর ঘুম পেলে দাঁড়িয়ে যাওয়াই ভালো, একটু রেস্ট নিয়ে আবার স্টার্ট করা উচিত। কথায় আছে না, না পৌঁছানোর থেকে দেরি করে পৌঁছানোই ভালো। আচ্ছা, আপনারা যারা রাত্রে ড্রাইভ করেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এখন টাইম হচ্ছে 11:40, আর আমরা ঢুকে পড়েছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরকে বাইপাস করে বেরোচ্ছি। রাস্তা তো মাখন রাস্তা। বাঁদিকে হোটেলটা দাঁড়াবো, কোনখানটায়? যে দেখো বাঁদিকে যে হোটেলটা আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানটা একটু দাঁড়াবো তাই তো? আমরা প্ল্যান করেছিলাম, এখন দাঁড়াবো। আচ্ছা, এখন আর দাঁড়াবো না। আচ্ছা ঠিক আছে, খাওয়ার জন্য না, চলো। এইখানটা দাঁড়াবো বলে। আচ্ছা, এই সরকার, হ্যাঁ ঠিক। চলো আমরা বেরিয়ে গেলাম। আমরা এবার বেতুয়া ডামুরি ক্রস করে একটা জায়গায় একটু দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা কিন্তু একদম মাখন রাস্তা। এইখানে একটা হোটেল আছে, নতুন হয়েছে এইটা, শঙ্কর মিষ্টান্ন ভান্ডার মনে হয় সম্ভবত এটা। এখানে বাসগুলো দাঁড়ায়, জায়গাটা বড় তো। আর মাদার হাট আছে ওদিকটায়, ওটা আসার সময় পড়ে। ওর ভালো খাবার দাবার। আমাদের গাড়ি দৌড়চ্ছে একদম ফুল দমে। সবে মাত্র 15% রাস্তা আমরা এসেছি, এখনো বহু দূর বাকি। সারা রাত্রি চলবে গাড়ি, আর এই রাস্তায় গাড়ি চালিয়ে দারুণ মজা। এতদিন বাইক নিয়ে আসতাম, এখন গাড়ি নিয়ে ফার্স্ট টাইম। সব অনেকেরই 4 চাকা হয়ে গেছে, মানে 4 চাকার রাইড করে। হ্যাঁ, 4 চাকা নিয়ে সবাই মিলে বেরোলে মজাই আলাদা। হ্যাঁ, সেই তো বলছি। পেছনে বাঁদিকে রাস্তা, ওইটা দিয়ে আমরা এসে, আচ্ছা, ওটা দিয়ে এসে আমরা এটাই মিশতাম। ওদিকের রাস্তাটা গৌরাঙ্গ সেতু দিয়ে আসছে। হ্যাঁ, এই কৃষ্ণনগর সিটি এদিকে বাঁদিকে ঢুকছে তাই তো? আবার মানে মানে আবার হ্যাঁ, মেন ওইটা দিয়ে ঢুকছিল, ওটাতে ঢুকছিল, আবার এইটা দিকে পিছনে পিছনে গিয়ে আবার ওদিকে ইউটার্ন দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি হাইওয়ে নিয়ম, এই যে ট্রাকটা যাচ্ছে একদম পারফেক্ট যাচ্ছে। মানে মিডল লেন হচ্ছে মেইনটেনেন্স, মানে মেইনটেনেন্স স্পিডে যাবে। ডান দিকের লেন হচ্ছে ওভারটেকিং, আর বাঁ দিকে একদম স্লো মুভিং। বাবা, এখানটা যা জ্যাম হতো সেই দাদা, বাপরে বাপ, এসব আর কিচ্ছু নেই। এবার সামনে কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে। হ্যাঁ, আছে। এখনো তো কমপ্লিট হয়নি এটা। এখনো কমপ্লিট হয়নি। আমরা এখন বেতুয়া ডাউরি ক্রস করছি, আর টাইম হচ্ছে 12:02, মানে 14 তারিখ পড়ে গেছে। সামনে বেতুয়া ডাউরি টোল আসবে, আমাদের এবারে সেকেন্ড টোল। ওখানে গিয়ে একটু দাঁড়াবো, চা খেতে হবে। চাটাই হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক। আমরা বাইকে যাই আর গাড়িতে যাই। হ্যাঁ, খাবো, পরে খাবো, এখন খেলে গাড়ি চালাতে পারবো না। ঠিক খিদে পেলে তবে খাবো। টেমটি থাকবো না, ঠিক কিছু না কিছু খাবো, হ্যাঁ, কিন্তু মানে ভরা পেট খাওয়া যাবে। ভরা পেট করা যাবে না। বেথুয়া ডাউরি টোলটা ক্রস করার পর একটা হল্ট নিয়েছিলাম। একটা চায়ের ব্রেক দরকার ছিল, সাথে একটু টয়লেটও যাওয়ার দরকার ছিল। সব কিছু মিটিয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম বেতুয়া ডাউরি টোল থেকে।
আর এখান থেকেই এবার গাড়ি চালাবে শান্তনুদা। তো এখন টাইম হচ্ছে রাত 1টা, আর আমরা জাস্ট উঠলাম বহরমপুর বাইপাসে। সুন্দর একদম রাস্তা। বহরমপুর বাইপাসের একটা ড্রব্যাক আছে, সেটা অনেকটা ভালো করে দিয়েছে। আগে ছিল মাঝে বড্ড এবড়ো খেবড়ো রাস্তা ছিল, গাড্ডা ছিল, এখন অল্প অল্প আছে। এই যে গাড়ির চাকা পড়ছে, কিছু কিছু জায়গায় আছে, বাট আগে মারাত্মক ছিল। গত বছর আমরা যখন এসেছিলাম বাইক নিয়ে, বাট এখন অনেকটা ভালো করে দিয়েছে। আর এই যে আমাদের ক্যাপ্টেন শান্তনুদা, একদম দারুণ চলছে গাড়ি আমাদের। এখন অবধি আমরা কলকাতা থেকে প্রায় 220 কিলোমিটারের মতো এসেছি, আর আমার গাড়ি এখন অবধি মাইলেজ দিচ্ছে 16.3 এখন অবধি পেয়েছি টোটাল। আগে গিয়ে আরও হয়তো বাড়বে, দেখা যাক। চলো, এরপর ফারাক্কা, তারপর মালদা, আস্তে আস্তে একে একে মাইলস্টোনগুলো ক্রস করব, এগিয়ে যাই। চলো, তো আমরা ক্রস করছি এখন আইরন ব্রিজ। বেশ ফাঁকাই পেলাম কিন্তু এদিকটা, যে ভয়টা পাচ্ছিলাম বেলডাঙ্গার পর যে লেভেল ক্রসিংটা থাকে, ওটা একটা আমাদের ভয়ের জায়গা, কি জ্যাম হবে কি হবে না। দেন হচ্ছে এইটা মোটামুটি ফাঁকাই এখন আছে রাস্তা। এখন নেক্সট হচ্ছে ফারাক্কা, ওটা নিয়ে চিন্তা, দেখা যাক কি হয়। তো চলে এলাম বহরমপুর ফারাক্কা টোলে, আর এখন সময় হচ্ছে রাত 2:20। এই এদিকে আমাদের ক্যাপ্টেন পুরো একদম এনার্জি ফুল, আর বাবা মা দুজনেরই এনার্জি ফুল, এখনো জেগে। ঠিক আছে, কেউ ঘুমোয়নি, চোখে ঘুম আছে। গাড়ি চলতে ট্রেনেতেই ঘুম আসে না। হ্যাঁ। আর একটু আগে একটা জিনিস দেখলাম, মানে আমাদের জাস্ট পিছনেই আছে বাসটা, কলকাতা টু ভুটান, এবং সেটা ভুটান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বাস, ইন্টারন্যাশনাল সার্ভিস। কলকাতা থেকে ভুটানের যে বাস আছে, এটা আমি জানতাম না, আমরা কেউই জানতাম না, আজকে দেখতে পেলাম। তো এই জন্যই বলে রাস্তায় নামলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, এই জন্য রাস্তাকে আমরা ভালোবাসি। এই যে এই বাসটা, এই যে দেখো পিছনে লেখা আছে ভুটান ট্রান্সপোর্ট সার্ভিসেস। এই বাসটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে এই বাসটা ভুটান ট্রান্সপোর্ট সার্ভিস। তো এটা এই ফার্স্ট টাইম দেখলাম। প্যাসেঞ্জার আছে নাকি? প্যাসেঞ্জার নেই, না নেই। হ্যাঁ, তো চলো আমরা এগিয়ে যাই। তো এখন টাইম হচ্ছে 2:47, আর আমরা ফারাক্কা ব্যারেজে উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে আশ্চর্যজনকভাবে ফারাক্কায় কোনো জ্যাম পাইনি, মানে ফারাক্কা ঢোকার 2-3 কিলোমিটার আগে থেকে যে ট্রাফিক জ্যাম থাকে, ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, কোনো কিচ্ছু জ্যাম নেই। ইভেন ফারাক্কা ব্যারেজও দেখতে পাচ্ছ অনেক ফাঁকা, অনেক ফাঁকা। গাড়িটাকে জল পড়লো। এই যে সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজ, 109খানা গেট আছে ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ওদিকটায় একটা ব্রিজ হচ্ছে, ওটা কমপ্লিট হয়ে গেলে তো আরো ভালো, কারণ এর ওপর লোড অনেক কমে যাবে। আর দেখতে পাচ্ছ একদম ফাঁকা আছে ফারাক্কা ব্যারেজ। এই লাকটা ভালো আমাদের, যে জায়গাগুলো মেনলি জ্যাম হয়, যেখানে আটকে যায় সবাই, সেই জায়গাগুলো পুরো ফাঁকা পেয়েছি আমরা। এখন বাজে 3:18, একদম আস্তে আস্তে বলছি কারণ বাবা মা ঘুমোচ্ছে। আর আমরা উঠে পড়েছি মালদা বাইপাসে। আমাদের ক্যাপ্টেন যা টেনেছে এই রাস্তায়, মারাত্মক। তো আমরা এখন মালদা বাইপাস, সামনে পড়বে গাজল।
তারপর রায়গঞ্জ। রায়গঞ্জ এখান থেকে প্রায় ওই 75 কিলোমিটারের মতো। চলো এগিয়ে যাওয়া যাক। আর একটু পরে ভোর হবে, 3:18 বাজে, আর 1-1.5 ঘন্টা পরে মোটামুটি ভোরের আলো ফুটবে। তো তারপরেই আরো জমে যাবে, কারণ সিনিক বিউটি আরো ভালো সুন্দরভাবে দেখাতে পারবো। চলো এগিয়ে যাওয়া যাক। আস্তে আস্তে ভোর হচ্ছে, এখন 4:15 বাজে। ওই দিকের আকাশটা দেখো, হালকা একটা আভা দেখা দিয়েছে সূর্যোদয়ের, সানরাইজ আর কিছুটা পরে হবে। বাট আকাশ কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে আলো বেরোচ্ছে আস্তে আস্তে। আমরা রায়গঞ্জ থেকে 30 কিলোমিটার আগে আছি। এরপর পড়বে ইটাহার, তারপরে রায়গঞ্জ, আর একটু পরে সানরাইজ হবে। অবশ্যই তখন দাঁড়াবো আমরা যেখানেই থাকি না কেন। সানরাইজ একটা দেখার মতো, আর সেটা যদি রোড ট্রিপে হয় আরও ভালো। এখন টাইম হচ্ছে 4:30, ভোর 4:30, আর আমরা জাস্ট রায়গঞ্জ বাইপাসে উঠলাম। একদম দিনের আলো বেরিয়েছে, ভোরের আলো বেরিয়েছে, সূর্য এখনো ওঠেনি। তো দেখাচ্ছি আমি সামনেটা, দেখো। অসাধারণ অসাধারণ। এদিকটা দেখাই, পুরো ধানের ক্ষেত। সো গুড মর্নিং সবাইকে। আমাদের ক্যাপ্টেন একদম ফুল এনার্জি। আমি দাঁড়িয়ে থেকেছি, দেখেছি ওই দূর আকাশ, কখনো ভোরের কুয়াশা, কখনো বা স্নিগ্ধ বাতাস। রায়গঞ্জ বাইপাসের মাঝে এসে একটা জায়গায় দাঁড়ালাম। এই সময়টা ট্রানজিশন ফেজ, তাই রাতের অন্ধকার সরিয়ে দিনের আলোর সাথে নিজের চোখকে মানিয়ে নেবার জন্য যে কোনো রোড ট্রিপে এই সময়টা কিছুক্ষণের বিরতি নেওয়া দরকার। সত্যি ভোরের স্নিগ্ধ মায়াবী বাতাস আমাদের মন প্রাণকে জুড়িয়ে দিয়েছিল ওই দিন। 15-20 মিনিটের ব্রেক নিয়ে আবারও এগিয়ে চললাম আমরা আমাদের আজকের গন্তব্য লাটাগুড়ির উদ্দেশ্যে। কাল সারা রাত শান্তনুদা গাড়ি চালিয়েছে, তাই বেশ ক্লান্ত এখন। এবার স্টিয়ারিং ধরলাম আমি। তো এখন টাইম হচ্ছে 7:17, আর আমরা উঠে পড়েছি ফুলবাড়ির রাস্তায়, ঘোষপুকুর থেকে ডান দিকে নিয়ে। আর এদিক ক্যাপ্টেন শান্তনুদা, আমি মাঝখানে ওই ডাল খোলার আগে থেকে, মানে মোটামুটি রায়গঞ্জ থেকে, হ্যাঁ রায়গঞ্জ থেকে এদিকে ঘোষপুকুর অবধি চালালাম। তারপরে শান্তনুদাকে আবার দিয়ে দিলাম, শান্তনুদা চালাচ্ছে। আর এই যে পেছনে সব বসে আছে, উঠে পড়েছে ঘুম থেকে। In 800 meters, continue straight onto Highway 27. এই যে যা সকাল থেকে রোদ্দুর উঠেছে, মোটামুটি একদম হাই ভোল্টেজ, ভালো রোদ্দুর, ভালো গরম আছে। তো চলো আমরা এগিয়ে চলছি বনভীতি হোমস্টে লাটাগুড়ির উদ্দেশ্যে। Continue straight onto National Highway. সো আমরা এখন তিস্তা ব্রিজ পার করছি, একদম ডুয়ার্সের প্রবেশদ্বার। তিস্তা পার করলেই ডুয়ার্স। এই যে দেখো,
ওই যে ট্রেন যায় এই ব্রিজটা দিয়ে। তিস্তা ব্রিজ ক্রস করার পর থেকে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট জেগে উঠল। এক নিমেষে উধাও হয়ে গেল সমস্ত ক্লান্তি। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আস্তে আস্তে পরিবর্তন হতে থাকলো। সবুজ যেন আরো ঘন সবুজ হয়ে উঠেছে। 640 কিলোমিটারের এই দীর্ঘ পথ পেরিয়ে সকাল 9টা নাগাদ আমরা পৌঁছেছিলাম লাটাগুড়ির বনভীতি হোমস্টেতে। বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণের জন্য বাই বাই।